السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, যার জন্য অনেক নবীগণ দোয়া করেছিলেন। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, তিনি এই সম্মান পাবেন। তিনি এখন আসমানে আছেন। কিয়ামতের আগে তিনি সিরিয়াতে একটা মসজিদে নাযিল হবেন এবং তিনি দুনিয়াতে আসবেন নবী হিসেবে না, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন উম্মত হিসেবে। আমাদের নবীর সুন্নত, আমাদের নবীর তরিকা প্রচার করার জন্য তিনি আসবেন। তো যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীগণ আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, আমরা কত বড় ভাগ্যবান যে আমরা কারোর ফরিয়াদ ছাড়াই সেই নবীর উম্মত হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এবং আমাদের এই ধর্ম ইসলাম, এটাতে সর্বশেষ, এরপরে আসমান থেকে আর কোন ধর্মগ্রন্থ বা ধর্ম আসে নাই। এর অনেক প্রমাণ রয়ে গেছে। বিশেষ করে আমাদের নবীজি যখন দুনিয়ায় আসেন তখন আরবি সাহিত্য একদম তুঙ্গে ছিল। আরবি সাহিত্যের উন্নতি এত বেশি কোন জামানায় হয় নাই। সেই জামানায় আমাদের নবীজি, যিনি কোনো পাঠশালায় একদিনও যান নাই, কোন মানুষ থেকে এক অক্ষর শিখেন নাই, তারপরে যে কোরআন নাযিল হলো, সেই কোরআনে যারা অস্বীকারী তাদের ব্যাপারে 4 বার চ্যালেঞ্জ করা হয়েছে। 4 বার। প্রথমবার চ্যালেঞ্জ করা হলো, তোমরা যারা এই কোরআনে বিশ্বাস করো না, তোমরা তো আরবিতে অনেক পারদর্শী, তোমরা এরকম একটা কোরআন লেখো, লিখে দেখো, যার ভাষা এত সুন্দর সাবলীল হবে, যার ভিতরে অলঙ্কার শাস্ত্র থাকবে, সব রকম দিক নির্দেশনা থাকবে, তৈরি করো। কেউ আসে নাই। দ্বিতীয়বার চ্যালেঞ্জ করা হলো, তোমরা এই কোরআনের
10টা সূরার মতো সূরা তৈরি করো, বেশি লাগবে না। এখানে 114টা সূরা আছে, 10টা তৈরি করো। তোমরা তো অনেক পণ্ডিত, বিশ্ব পণ্ডিত তোমরা। এই চ্যালেঞ্জও কেউ গ্রহণ করে নাই আরবের। তৃতীয় চ্যালেঞ্জ যেটা করা হলো, এটা প্রথম পাড়ায়, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি। তৃতীয় চ্যালেঞ্জ, তোমরা যারা কোরআনে অবিশ্বাসী, এই কোরআনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা সূরার মতো সূরা তোমরা আরবিতে তৈরি করো। কোন সাহিত্যিক, আরবি সাহিত্যিকের সাহস হয় নাই একটা সূরার মতো। কত ছোট ছোট সূরা আছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। 3 আয়াত আসে নাই কেউ। সর্বশেষ চ্যালেঞ্জ করা হলো, একটা আয়াত আছে কোরআন শরীফে, ফালিয়াতু বিহাদিসিন মিসলিহি। তোমরা যদি কোরআনে বিশ্বাস না করো, তোমাদের সন্দেহ থাকে, তাহলে এক কাজ করো, এর একটা বাক্যের মতো একটা সেন্টেন্স তোমরা তৈরি করো। এবং এই চ্যালেঞ্জগুলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, সেও নবুয়ত দাবি করছিল ব্রিটিশের পক্ষ থেকে। সে তো টাইম মাইন্ডে দিয়েছিল আমার এই চ্যালেঞ্জ 6 মাসের জন্য। দ্বিতীয় দিনেই বাতিল হয়ে গেছে। কিন্তু কোরআনে যে চ্যালেঞ্জ করা হয়েছে, এটা 6 মাস আর 9 মাসের জন্য না, কিয়ামত পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত চ্যালেঞ্জ বহাল আছে। দুনিয়ার অবিশ্বাসীরা অনেক দিক দিয়ে মুসলমানদের সমালোচনা করে, ইসলামের উপরে আঘাত হানে, কিন্তু এই যে খোলা চ্যালেঞ্জ, এর কিন্তু জবাবে কেউ আসে না। এই ব্যাপারে কেউ আগায় না। প্রমাণ করে তো আমরা বানাইতে পারি তোমাদের কোরআন মুহাম্মাদের রচিত। নাউযুবিল্লাহ, 1400 বছর হয়ে গেছে। কেউ একটা বাক্য বানাবে এই সাহস কেউ পাবে না। আর এখন বিজ্ঞান এবং সায়েন্সের বলতে গেলে সবচেয়ে উন্নতির যুগ এটা। এখানে যত উন্নতি হইতেছে, কোরআনের বিভিন্ন সাইট তত খুলতেছে। প্রমাণ যে এটা আসমানি কিতাব। তা নাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন শিক্ষিত পণ্ডিত লোক ছিলেন না। যা 1400 বছর পরে লোকেরা বুঝতেছে, এত গবেষণা করে আগের থেকে কেমনে বললেন, আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা। সূরা ইয়াসিনে বলা হয়েছে সূর্য তার কক্ষপথে চলে। কোন এক সময় বিজ্ঞানীরা বলছে যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরছে। পরে অন্য বিজ্ঞানীরা এটা প্রতিবাদ করছে। বহু কিছু এরকম হয়েছে। যে কথাটা কোরআনের সাথে মেলে, ওইটা বোঝা যায়। এখন তাদের রিসার্চ পূর্ণাঙ্গ রূপ দিচ্ছে, তার আগেটা ভুল ছিল। আগের বিজ্ঞানীরা বলছে পৃথিবী একই অবস্থা আছে। পরের এক বিজ্ঞানী হাবল, সেই হাবল টেলিস্কোপ আবিষ্কার করলো, বিশাল টেলিস্কোপ। এটাতে দেখাই দিল যে ছায়াপথগুলো, আলোপথগুলো প্রতিনিয়ত এটা দূরে সরে যাচ্ছে। কাজে এটা এক অবস্থায় না, প্রশস্ত হয়ে দিচ্ছে। কোরআনও তাই বলে দিচ্ছে, আমি প্রশস্ততা দানকারী। এইভাবে যত রিসার্চ হইতেছে, তত কোরআনের কোন না কোন আয়াত এটাতে আসলেই ঠিক প্রমাণ হয়ে দিল। কাজেই এই সত্য ধর্ম যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি। আলহামদুলিল্লাহ, এই ধর্ম নিয়ে, এই বিশ্বাস নিয়ে যাতে আমরা দুনিয়াতে যাইতে পারি, আমরা আল্লাহর কাছে এই দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। এই ধর্ম আমরা অনেকে
পরিপূর্ণ এলেম না থাকার দরুন কঠিন মনে করি, আমাদের ধর্মটাকে অনেকে কঠিন মনে করি। কিন্তু আমাদের নবীজি বলেছেন ইন্নাদ দীনা ইউসরুন, আমাকে যে শরীয়ত দেওয়া হয়েছে এটা সহজ। তাহলে এই কঠিন মনে করা বা এটা পালন করতে হলে জঙ্গলে চলে যেতে হবে, এগুলো সহি না। বা এটা পালন করতে হলে বিবাহ শাদী করা যাবে না। ওই জামানাও কেউ কেউ ছিল এরকম প্রস্তাব করছে তারা, বিবাহ শাদী করলে এই বিবাহিত জীবন যাপন করতে গেলে আমি ধর্মকর্ম করার সময় পাবো না, নবীজি মানা করছে। বিবাহ বাদ দিয়ে তুই ধর্মকর্ম করবা, আমার ইসলামে এটা নেই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, আমার ধর্মে নেই। বিবাহিত জীবন যাপন করতে হবে, বাচ্চা কাচ্চা লালন করতে হবে, তাদেরকে মানুষ বানাইতে হবে, আল্লাহর পথে চালাইতে হবে, তাদের সেবা করতে হবে। এই সব মিলে হলো আমার ধর্ম। এই সব সেবাগুলো, বিবির সেবা, সন্তানের সেবা, পাড়া প্রতিবেশীর সেবা, এইগুলোই তো ইবাদত, বড় ইবাদত। কিন্তু নবীজি বললেন পাহাড়ে বসে বসে একা একা আল্লাহ করবা, তা আমার ইসলামে নেই। বিবাহ করবা না বেশি ধর্মের কাজ করার জন্য, এটা আমার ইসলামে নেই। তাহলে ইসলাম সহজ, সহজ না জানার কারণে অনেক সময় কঠিন হয়ে যায়, কঠিন হয়ে যায়। গতকাল এক ভাই আমাকে হাসপাতাল থেকে ফোন করছে, ওনার পেশাব বন্ধ হয়ে গেছিল, এখন যখন নাকি চালু করছে ক্যাথিটার দিয়ে, আর বন্ধ হইতেছে না, ঘন্টাকে ঘন্টা চলতেছে। এখন উনি বুঝতে পারতেছেন না নামাজ কিভাবে পড়বেন, রোজ দেওয়া সব ঠিক আছে। ফোনে আমাকে জিজ্ঞেস করেন, আমি একটা বড় মাদ্রাসার ফতোয়া বিভাগের দায়িত্বে আছি। আমি বললাম আপনি পেশাব হোক, আপনি প্রত্যেক অক্ষে একবার উযু করবেন, ওই অক্ষ শেষ হওয়া পর্যন্ত আপনার পেশাব বের হইতেছে এতে উযু ভাঙবে না। একবার উযু করবেন, করে ওই অক্ষ শেষ হওয়া পর্যন্ত আপনার উযু থাকবে, নামাজ পড়েন, কোরআন পড়েন, সব পড়েন। আবার আর এক অক্ষ যখন আসবে আর একবার উযু করবেন, প্রত্যেক অক্ষে একবার। পেশাব বের হইতে বের হোক, এর দ্বারা উযু ভাঙবে না। দেখেন আল্লাহ কত সহজ করছে। অন্য সময় মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তে হয়, অক্ষ হওয়ার সাথে সাথে পড়তে হয়, আর ফজরের নামাজ দেরি করে পড়তে হয়, বেলা ওঠার আধা ঘন্টা আগে শুরু করতে হয়। এগুলো মূল মশলা। কিন্তু রমজানে আমাদের শরীয়তে এটা পরিবর্তন করে দিচ্ছে। রমজানে আমাদের জন্য বিধান দেওয়া হয়েছে মাগরিবের নামাজ দেরি করে পড়ো, ফজরের নামাজ আওয়াল ওয়াক্তে পড়ো। এটা না করলে আমাদের ইফতারি এক লোকমা মুখে দিয়েই মসজিদে দৌড় দিতে হতো না। খাওয়া দাওয়া করে শরীরকে ঠিক করো, শান্ত করো, তরুতাজা করো, এরপরে খুব শান্তভাবে মাগরিবের নামাজ পড়ো। ঠিক আমাদের যা দরকার ছিল আল্লাহ আমাদের সে দরকারকে পুরা করছে। হাদিস আমরা যখন বাইতুল্লাহ 7 চক্কর দেয়, গলা একদম শুকায় যায়, পানি খাইতে মরে যায়। ঠিক ওই সময় আল্লাহ বিধান রাখছেন 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে অবশ্যই জমজমের পানি খাও। ওই সময় কিন্তু আপনার বডি পানি চাইতেছে, ঠিক ওই সময় পানি খাওয়াকে আল্লাহ হজের বিধান করে দিচ্ছে, হজের বিধান করে দিচ্ছে। প্রত্যেকটা জিনিস এত সাইন্টিফিক, কল্পনা করা যায় না, এত কল্পনা করা যায় না। হজে 10 তারিখে অনেক কাজ, বড় শয়তানকে মারো, তওয়াফ করতে যাও, জানোয়ার জবাই করো, মাথা মুন্ডাও, এগুলো করে মানুষ ক্লান্ত হয়ে যায়। ওই দিন কিন্তু পাথর মারার সময় 24 ঘন্টা, জিলহজের 10 তারিখ পাথর মারার সময় 24 ঘন্টা, কিন্তু দ্বিতীয় দিন 24 ঘন্টা না। প্রথম দিন তো সবে 7 থেকে শুরু হয়ে আর এক সবে 7 পর্যন্ত, কিন্তু দ্বিতীয় দিন জোহর থেকে শুরু হয়। কেন? এটা আল্লাহ আমাদের প্রতি খেয়াল করছেন। যদি এটা না করতেন তাহলে আমরা ওই ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয় দিন ফজর পড়ে আমার তওয়াফ করতে যেতাম, অসুস্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ জায়েজ দেখেন নাই,
দ্বিতীয় দিন তওয়াফের টাইম হবে জোহর নামাজের পরে, কিন্তু বাধ্যতামূলক আপনাকে ফজর থেকে জোহর পর্যন্ত রেস্ট নিতে হইতেছে। আগের দিন যে অনেক পরিশ্রম করছেন, আল্লাহ এর জন্য বাধ্যতামূলক রেস্ট দিয়ে দিচ্ছেন। তওয়াফ করতে গেলে তো হবে না, ওই পাথর মারতে গেলে পাথর মারা হবে না। দ্বিতীয় দিন থেকে জোহরের পরের থেকে টাইম শুরু হবে। প্রত্যেকটা জায়গায় আপনি চিন্তা করেন, এদের যাকাত দিতে হয়, যাকাত কি সবার উপর আল্লাহ খরচ করছেন? প্রথমে সমস্ত খরচ করার পরে বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম হল 40,000 টাকা। রূপার অলঙ্কার না, পিওর রূপা 40,000 টাকা। এই পরিমাণ টাকা যখন কারো হাতে আসবে তো বলা হয় সে নিসাবের মালিক হয়ে গেল, কিন্তু তখন তাকে যাকাত দিতে বলা হয় নাই। নিসাবের মালিক হয়ে গেছে, যাকাতের নিসাব, সে অন্য যাকাত খাইতে পারবে না, কিন্তু তার জন্য দেওয়ার হুকুম নেই। এইখান থেকে 1 বছর ওই টাকাটা হাতে থাকতে হবে। 15 বছরের 1 বছর, 15 বছর 355 দিনে, অর্থাৎ আরো 1 বছর তাকে দেখার সুযোগ দিতে, দেখো এই টাকাটা তোমার কোনো কাজে লেগে যায় কিনা। যদি লেগে যায় তার যাকাত আসবে না। হাতে আসার পরে পুরো 1 বছর টাকাটা লাস্টিং করলো, কোনো কাজে লাগে নাই। তখন আল্লাহ বলতেছে তাহলে এখন তুমি আমার শুকরিয়া আদায় করার জন্য 2.5% যাকাত দাও। আমাকে তো দিতে পারবে না, আমার কিছু প্রতিনিধি আছে, গরিব মানুষ, ওরা আমার প্রতিনিধি, ওদের কাছ দিয়ে দাও, ওটা আমাকে দেওয়া হলো, আমি হাজারের ময়দানে এত গুণ বাড়ায় তোমাকে আবার ফেরত দিব, ওই কত গুণ তোমার ক্যালকুলেটারে ওই গুণটা আসবে না, বেগরে হিসাব। আমরা একটা দোয়া পড়তে থাকি রমজানে, এই দোয়াটা পড়তে বলা হয়েছে বেশি করে। রমজান শরীফে আমাদের নবীজি একটা দোয়া পড়তে বলেছেন বেশি, এটা আমরা একটু পড়তে থাকি। আমার সাথে আপনারা পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এটা হাদিস শরীফ আছে, রমজানে বেশি বেশি পড়তে হবে। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আর একটা দোয়া আছে, ইফতারি সামনে নিয়ে আমরা যে অপেক্ষা করি টাইম হওয়ার জন্য, ইফতারি সামনে নিয়ে আমরা যে কিছুক্ষণ অপেক্ষা করি টাইম হওয়ার জন্য, তখন একটা দোয়া পড়তে বলা হয়েছে, এটা আমরা পড়ি। ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। এর অর্থ হল, হে প্রশস্ত ক্ষমাকারী, অর্থাৎ আসমান সমান যদি কারো গুনাহ হয় এটাও আল্লাহ তাআলা মাফ করার জন্য তৈয়ার। আসমান সমান গুনাহ হয়ে গেছে, এটাও তিনি মাফ করবেন যদি আমরা অনুতপ্ত হই। ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি, হে আল্লাহ, হে দয়াল আল্লাহ, আমাকেও ক্ষমা করে দিন। এলে এই দোয়ার অর্থ, ইয়া ওয়াসিআল মাগফিরা ইগফিরলি। আর একটা দুরূদ আমি বলতেছি, এই দুরূদটা যে কোনো সময় পড়তে পারবেন, বিশেষ করে শুক্রবারে আসরের নামাজের পরে যদি এই দুরূদ শরীফটা 80 বার পড়া যায়, হ্যাঁ, পুরুষরা মসজিদে বা যেখানে নামাজ পড়ে ওখানে পড়বে, আমাদের মা বোনেরা ঘরে নামাজ পড়ে তারা সেখানে পড়ে দেবে। এই দুরূদ শরীফটা শুক্রবারে আসরের পরে 80 বার পড়লে
তার আমল নামায় একটানা 80 বছরের সওয়াব লেখা হয় এবং তার আমল নামা থেকে সমস্ত গুনাহ মুছে দেওয়া হয়। এই দুরূদ শরীফটা আমার সাথে 1-2 বার পড়েন, 1-2 বার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা খুব ছোট্ট দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা আমরা সবাই শুক্রবারে আমলটা করতে চেষ্টা করি এবং ঘরে আমাদের বিবিরা আছে, আমাদের মা বোনেরা আছে, আমাদের মেয়েরা আছে, তাদেরকেও এই দুরূদ শরীফটা আমরা শিখাই দিব। আমাদের পুরুষদের দায়িত্ব, আমরা উলামায়ে কেরামকে যা শিখে আসবো ঘরে যায় সেটা আলোচনা করবো। হ্যাঁ, বিবেকে শুধু আমরা খানা দিলাম, লেবাস পোশাক দিলাম, বাসস্থান দিলাম, এতে কিন্তু হক আদায় হবে না। তাকে আল্লাহ দ্বীন সম্পর্কে জরুরি কথাগুলো বলতে হবে। তাদের পাওনা আমাদের পুরুষদের কাছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আমি আগের বয়ানে ফিরে যেতেছি। আমি বলতেছিলাম ইসলাম খুবই সহজ, খুবই সায়েন্টিফিক, খুবই বিজ্ঞান ভিত্তিক। এর থেকে সুন্দর, এর থেকে ভালো আর কিছুই হইতে পারে না। আল্লাহ এমন একটা রুটিন আমাদেরকে দিছে, অল্প হায়াত তো অল্প। আগের উম্মত 1000 বছর হায়াত পাইছে আর আমরা হায়াত পাইছি 60 থেকে 70। এটা দুঃখ পাওয়ার কিছু নেই। আমাদের হায়াতে কম, এর জন্য দুঃখিত হওয়ার কিছু নেই। এই জন্য নেই, জুমার দিনে আল্লাহ আমাদের সওয়াব দান করেন আর রমজানের সওয়াব দান করেন। এই 2 সওয়াব দ্বারা আমরা 5-7 জুমার মধ্যে আগের উম্মতে 1000 বছর হায়াত পেয়েছিল ওই সমান নেকি অর্জন করে ফেলি 5-7টা জুমার মধ্যে। বিকেলে যে দুরূদ শরীফ পড়লেন 80 বছরের নেকি। আমার জুমার সময় কিছু কাজ আছে, পায়ে হেঁটে যেতে হয়, আওয়ালতে যেতে হয়, ইমামের কাছাকাছি বসতে হয়। ওইটা করলে আপনি যে হেঁটে গেলেন, যতবার পাও রাখছেন প্রত্যেক একবার পাও রাখাতে 2 বছর ইবাদত সওয়াব। আর একবার পাও রাখলেন আর 2 বছর। জুমায় যাইতে কতবার পাও রাখি আমরা, ওটাকে ডবল করেন, তাহলে এক জুমাতে আপনি কত রেখে পাইতেছেন। দেখা গেল আমাদের নবীজির বরকতে জুমার দিন এবং রমজানে, এই রমজানে একটা নফলকে আল্লাহ তাআলা ফরজের মান দেন, অথচ নফল কিন্তু ফরজ হয় না। সারা জীবনের নফল এক জায়গায় করলে ফরজ হবে না, কখনো হবে না। শুধু রমজানে আল্লাহ দয়া করে নফলকে ফরজের মান দিয়েছেন আর এক ফরজকে 70 গুণ বাড়াই দিয়েছেন। এই কারণে আমরা নেকির দিক দিয়ে অনেক বেড়ে যাই, আমাদের হায়াত কম, নেকি বেশি। এই জন্য আমি অনেক বোঝানোর জন্য বলি যে শ্রমিকদের বেতন থাকে 15-20 হাজার বিভিন্ন মিল ফ্যাক্টরিতে, ম্যানেজারের বেতন থাকে 2 লাখ, কিন্তু তার ডিউটি অত বেশি না, ওদের ডিউটি তো একদম 8 ঘন্টা। কিন্তু কোন শ্রমিক কম ডিউটি করে বেশি টাকা পাইল, এর জন্য আজ পর্যন্ত দুঃখিত হয়নি, দুঃখ প্রকাশ করে না। হায় রে, আমার এত কম টাইম, টেলিফোনে কয়টা হ্যালো হ্যালো করলাম, মালটা বিদেশে পাঠানোর ব্যবস্থা করলাম, আমার বেতন 2 লাখ টাকা। দুঃখ করে ভাই, সে আরো খুশি যে আল্লাহ তোমার নেয়ামত, আমার কোন মুরব্বীর দোয়া যে আমাকে এই নেয়ামত দান করছে। তো ওর বেতন 20,000 টাকা, এর বেতন 2 লাখ টাকা। ঠিক আগের উম্মতকে মনে করেন শ্রমিকের মর্যাদা
আর এই উম্মতের প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ ওই ম্যানেজারের মর্যাদা দান করছে। এত নেকি আমাদের নবীর ওসিলায় আল্লাহ দান করছেন। এই ইসলাম সম্পর্কে এটা সহজ, আমরা অনেক সময় কঠিন মনে করি বা অনেক কিছু জানা থাকে না। আসলে এর মৌলিক কথা 6টা, আর যা শুনবেন ওই ডালপালা, শাখা প্রশাখা। আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের শান্তির জন্য, কামিয়াবির জন্য, ইজ্জতের জন্য, নিরাপত্তার জন্য মাত্র 6টা পয়েন্ট দিচ্ছেন। আর যা আপনি বলবেন এর কোন একটা ব্যাখ্যা, কোন একটা শাখা, মৌলিক পয়েন্ট কিন্তু 6টা। আমি আগে শিরোনাম বলে দেই, পরে হয়তো কোন একটা যদি ব্যাখ্যা করার টাইম থাকে। মৌলিকভাবে 6টা পয়েন্ট কি? শিরক মুক্ত ঈমান অর্জন করা, শিরক মুক্ত। মাজারে দৌড়ালে কিন্তু আর শিরক মুক্ত হবে না। মাজারে কেউ সিজদা করে, মাজারে কেউ তোয়াফ করে, মাজারে প্রার্থনা করে, মাজারে মান্নত করে, মাজারে গাড়ি থামায় পয়সা দেয়, নানান কিছু, এইগুলো ঈমান নষ্ট হয়ে যায়। মাজার আর ঈমান একসাথে হবে। মাজারে আপনি ওই মাজার আল্লাহকে কিছু সব দেওয়ার জন্য যাইতে পারেন, কিন্তু আনতে গেলে শিরক হবে। ওখানে 3 ফুল পড়ে এই সবটা মাজার আল্লাহকে বক্সে দেন, এর জন্য যাইতে পারবেন, কিন্তু কিছু নিয়ে আসবেন, এটা হবে না। এই মাজার আল্লাহ দেওয়ার ক্ষমতা নেই, স্বয়ং আমাদের নবীজির দেওয়ার কোনো ক্ষমতা নেই। দেওয়ার ক্ষমতা একমাত্র কার? ইবাদতের মালিক একমাত্র কে? তাহলে মাজারে মান্নত করা যাবে না, মাজারে সিজদা করা যাবে না, তওয়াফ করা যাবে না। 1 নম্বর পয়েন্ট হলো শিরক মুক্ত ঈমান। ঈমানের সাথে যদি শিরক মিলে যায়, ওই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, এটা বাতিল ঈমান। ঈমানের মধ্যে শিরক মিশছে মানে আপনার ভিটামিনের বোতলে বিষ পড়ে গেছে। ভিটামিনের যে বোতল, মাল্টিভিটামিন, এর কয়েক ফোঁটা কি পড়ছে? বিষ। এই ভিটামিন খেয়ে আপনার স্বাস্থ্য ভালো হবে না, জান শেষ। তো ঈমানের সাথে শিরক মিললে ওটা বেকার হয়ে যায়। 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো ইবাদত। ইবাদত বন্দেগী আমাদের নবীজি যেভাবে শিখাইছেন এইভাবে করতে হবে। এই উযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, কাফন দাফন, বিয়ে শাদী, এগুলো সবকিছু ইবাদতের মধ্যে, সব ইবাদত। এগুলো আমাদের নবীজি প্র্যাকটিক্যালি দেখাই দিয়ে গেছে। নামাজে হাত এইভাবে তোলো, আমার দিকে তো তাকান। নামাজে কান বরাবর হাত এইভাবে তোলো, পুরা তালু কিন্তু সামনের দিকে। আপনি পিছনে দিলেন হবে না, আপনি গালের দিকে দিলেন হবে না, ঠিক এইভাবে করছেন। এবং উভয় পাওকে আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছেন একদম সমান ভাবে কিবলার দিকে রাখুন। আঙ্গুলের দিকে যে ভাগ, গোড়ালির দিকে সেই ভাগ, একই ভাগ। এইভাবে পুরা নামাজ তিনি দেখাই দিয়ে গেছে। কাফন দাফন দেখাই দিয়ে গেছে। মুর্দাকে শর্ট টাইমে দাফন করো, ফ্রিজে রেখো না। তার কবর তার জান্নাতের বাগান। যত তাড়াতাড়ি দাফন করলা, সে মুমিন ছিল, সে জান্নাতে চলে গেল। তোমরা দাফন করতে দেরি করলে তাকে জান্নাত থেকে বঞ্চিত করলে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ঝটপট করো, 2-4 ঘন্টার মধ্যে দাফন করো। এবং তোমরা কবরে যা রাখবা পুরা বডি যেন কিবলার দিকে হয়। এখন তো অধিকাংশ এলাকায় ভুলভাবে রাখা হয় মুর্দাকে, কবর ভিতরে চিৎ করে শোয়ায় রাখা হয়, চেহারাটাকে কিবলার দিকে মোড়াই দেওয়া হয়। এটা 4 মাযহাবের কোন মাযহাবে নেই, নবীদের কোন হাদিসে নেই। এটা কোত্থেকে আসছে আল্লাহ জানে। আমরা জীবিত মানুষ সুন্নত তরিকায় যেভাবে ডাইন কাতে শুই, রাত্রে বা দিনে ডাইন কাতে, পুরা সিনা চেহারা সব কোন দিক থাকে? কিবলার দিকে।
মুর্দাকে ওইভাবে শোয়াইতে হবে ডাইন কাতে। এর জন্য কবর খোদার তরিকা আছে, ওই তরিকাটাও জানতে হবে, তাহলে অটোমেটিক ডাইন কাতে হয়ে যাবে। ইসলামে তো চেহারার থেকেও সিনার গুরুত্ব বেশি। সিনার মধ্যে কলব আছে, কলবের মধ্যে ঈমান থাকে। নামাজে যদি আপনার চেহারা ঘুরে যায় নামাজ নষ্ট হবে না। নামাজে যদি আপনার সিনা ঘুরে যায় নামাজ তাৎক্ষণিক ভেঙে যাবে। সিনা এত গুরুত্বপূর্ণ, এটাকে কিবলার দিকে দিতে বলা হয়েছে। আমরা না জানার কারণে মুখে বলতেছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে মুর্দা তোমাকে আল্লাহর নামে নবীজির তরিকায় রাখলাম, কিন্তু যারা রাখতেছি ওটা কিন্তু নবীজির তরিকা হইতেছে না, ওটা কোন নবীর তরিকা না, ওটা কোত্থেকে আসে না জানার কারণে। এগুলো আলোচনা করতে হবে বারবার। আর একটা ভুল আমরা করি, আমাদের কোন মুরব্বির ইন্তেকাল হয়ে গেলে আমরা কিছু মৌলবি ডেকে পয়সার বিনিময়ে খতম পড়ায় সব রিসার্চ করি। পয়সার বিনিময়ে আপনি যে কোনো মুফতি থেকে ফতোয়া নেন যে ওই মুরব্বী কোন সব পেয়েছেন কিনা, ফতোয়া নেন। দুনিয়ার জন্য যদি খতম পড়ান আপনি, দুনিয়ার জন্য আমার চাকরিতে উন্নতি হোক, আমার ব্যবসায় উন্নতি হোক, আমার স্বাস্থ্য খারাপ স্বাস্থ্যটা ভালো হোক, এইরকম খতম পড়াইলে এর বিনিময় টাকা পয়সা দেওয়া জায়েজ, দুনিয়ার জন্য পড়াইলে দুনিয়া। কিন্তু আপনি যখন আখিরাতের জন্য পড়াইবেন, মায়ের মুরব্বের কেনামকে সব পৌঁছানো, এটা দুনিয়া না, আখিরাত। এখানে যেই বিনিময়ে প্রশ্ন আসবে, যারা পড়লেন তাদের নিজেদের সব ক্যান্সেল। আগে তো তারা সব পায়, সব পাওয়ার পরে আল্লাহর কাছে যার জন্য ফরিয়াদ করে সে পায় 2 নম্বরে। কিন্তু বিনিময় নিল তার সব বাতিল হয়ে গেছে। এখন সে যত ফরিয়াদ করুক, যত দোয়া করুক, যত মোনাজাত করুক, তার কাছে তো নেই কিছু। তাহলে আমাদের মুরব্বীরা কিভাবে? এইভাবে আমরা না জানার কারণে টাকার বিনিময়ে খতম পড়ায় মুরব্বীদেরকে মাহরুম করতেছি। এই জন্য ভালো করার জন্য যাদের এলাকায় মাদ্রাসা আছে, মাদ্রাসায় হেফজখানা থাকে, ওইখানে আপনার আব্বার নাম বলে দেন, আপনার দাদার নাম বলে দেন, ওনার মৃত্যু হয়ে গেছে, ওনার জন্য একটা খতম পড়ে দেন। হেফজখানায় কত খতম পড়া হয় এক একদিনে, ওরা কোনো বিনিময় নিবে না। ওদের সহি লোক হয় আমার জানা মতে, কোন সহি হেফজখানায় সহি মাদ্রাসায় এই খতমের বিনিময় নেয় না। হয়ে গেল। যদি আপনার টাকা খরচ করতে মনে চায় সেটা মাদ্রাসায় দান করেন, মসজিদে দান করেন, আলাদা ভাবে পড়নেওয়ালাকে দিবেন না। এই একটা ভুল আমাদের, যে আমরা পয়সার বিনিময়ে খতম পড়াই, মুর্দাকে মাহরুম করি। এই ব্যাপারে আমাদের আর একটা ভুল হয়, কোন মানুষের ইন্তেকাল হয়ে গেলে শরীয়তের মাসলা হলো শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে, শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে তার বিবি কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, সব বুঝাই দেওয়া শর্ট টাইমের মধ্যে। এটা হলো শরীয়ত। কিন্তু আমাদের দেশে দেখা যায় 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, কোন ভাগ বন্টনের নাম জানা নেই। বোনদের বিবাহ হয়ে গেছে, শ্বশুর বাড়ি চলে গেছে, তাদের সব সম্পত্তি বাইরে খাইতেছে, বাইরে খাইতেছে। আরো মারাত্মক কথা, মুরব্বীর ইন্তেকালের সময় কোন সন্তান যদি নাবালেগ থেকে থাকে, নাবালেগ যার বয়স 14-15 বছর হয় নাই, তাকে শরীয়তের পরিভাষা বলে এতিম। যদি ভাগ বাটোয়ারা না করা হয় তো দেখা যাবে ওই এস্টিমেটটা তো শুধু এস্টিমের জন্যই সংরক্ষণ করতে হবে, তার জন্যই ব্যয় করতে হবে, এক্ষেত্রে অন্য কাউকে 1 পয়সাও দেওয়া যাবে না। কিন্তু ভাগ বাটোয়ারা না করার দরুন ওই এতিমের মাল তার মায়ে খাইতেছে, এতিমের মাল তার ভাইয়েরা খাইতেছে, তার বোনেরা খাইতেছে, আত্মীয়রা বেড়াইতে আসতেছে তারা খাইতেছে, হুজুর দাওয়াত দিচ্ছে তারা খাইতেছে, এতিমের মাল সবাই খাইতেছে। অথচ কোরআন শরীফের 4th পারা সূরা নিসা, যেখানে মহিলাদের হক বয়ান করার জন্য আলাদা একটা সূরা নাযিল করছে। মহিলাদেরকে মানুষরা মাহরুম করে, এই মাহরুম যাতে কেউ না করে এর জন্য তাদের জন্য আলাদা সূরা নাযিল করা হয়েছে।
ওই সূরার নাম সূরাতুন নিসা, ৪র্থ পারা। ওই সূরার ভিতরে 17, ওই পারার 17 নম্বর পারার শেষ আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। দুনিয়াতে যারা এতিমের মাল খাবে তারা মূলত জাহান্নামের আগুন খাইতেছে, জাহান্নামের আগুন খাইতেছে। তারা মৃত্যুর সাথে সাথে ওই আগুন তাদেরকে ঘেরাও করে দেবে। এখন তো বুঝতেছে না, এখন তো খুব মজা করে খাইতেছে। এটিতে আগুন, এটিতে দোদকের সাপ বিচ্ছু, এখন বুঝে আসতেছে। তো 2 নম্বর পয়েন্ট ছিল এই ইবাদত বন্দেগীগুলো আমাদের নবীজির তরিকায় করা। শরিয়াতের 3 নম্বর বিষয় হলো মুআমালাত। এটা বাংলায় বলা হয় রিজিক হালাল রাখতে হবে। যে লাইনে রিজিক উপার্জন করতেছে, কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ মিল ফ্যাক্টরি করে, যে লাইনে রিজিক উপার্জন করতেছে তার লাইনটা কোন আলেম থেকে জেনে নিতে হবে এর মধ্যে কোন হারাম আছে কিনা। কারণ রিজিক উপার্জন করা শরিয়াতে ইবাদত, খালি ইবাদত না, এটাকে এক হাতে ফরজ বলা হয়েছে। রিজিক উপার্জন করাকে ফরজ বলা হয়েছে। তলাবু রিজকিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। ফরজ নামাজের পরে হালাল রিজিক অন্বেষণ করা এটাও ফরজ, এটা ইবাদত। এই ইবাদতের মধ্যে করে হারাম না ঢোকে এটা উলামা কেরামদেরকে জানতে হবে। যেরাম দেশে জমি বন্ধক রেখে টাকা দেওয়া পর্যন্ত ওই জমির ফসল খায়, এটা ঠিক না, এটা হারাম হয়ে যায়, সুদ খাওয়া হয়ে যায়। অনেক হারাম এরকম আমাদের সমাজ আছে। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো মুআশারাত, অর্থাৎ মাখলুকের হক, বান্দার হক। আল্লাহ কোরআনে কিন্তু নামাজটাকে বেশি খুলে বয়ান করেন নাই। নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, বেশি খোলেন নাই, ব্যাখ্যা করেন নাই। রোজা রাখো, বেশি ব্যাখ্যা নেই, ব্যাখ্যা পাওয়া যায় নবীদের হাদিসের মধ্যে। কিন্তু বান্দার হক গুলো আল্লাহ কোরআনে খুলে খুলে বয়ান করছে। বান্দার হক গুলো আল্লাহ কোরআনে খুলে খুলে বয়ান করছেন। একজনের ঘরে ঢুকবেন, কিভাবে ঢুকবেন, সালাম দিবেন, কয়বার সালাম দিবেন, কিভাবে ঢুকবেন, কেউ আওয়াজ না করলে কি করবেন, এত একটা পাঠ খুলে খুলে আল্লাহ কোরআনে বয়ান করছেন এক একটা বিষয় নিয়ে। দেখা যায় বান্দার হককে এত খুলছেন। একটু আগে বললাম মা বোনদের হক সংরক্ষিত করার জন্য আল্লাহ আলাদা একটা সূরা নাযিল করছে, আলাদা। এটা হলো 4 নম্বর বিষয়। বান্দার হক সম্পর্কে সচেতন থাকতে হবে। আমার উপরে আমার আব্বা আম্মার কি হক। আল্লাহ রসুলের পরে শরিয়াতে সবচেয়ে বেশি হক হলো আল্লাহ আব্বা আম্মার। আমাদের শরিয়াতে আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি হক হলো আব্বা আম্মার। তার মধ্যে আব্বা থেকে মায়ের হক 3 গুণ বেশি। আব্বা থেকে মায়ের হক 3 গুণ বেশি। একজন পুরুষ যদি অলি হয় আর একজন মহিলা যদি অলি হয়, তো কিতাবে আছে একজন মহিলা অলি 70 জন পুরুষ অলি সমান। 70 জন। আল্লাহ মা বোনদেরকে এমন মর্যাদার স্থানে শরিয়ত বসাইছে। আমাদের শরিয়ত নাযিলের আগে তাদেরকে তো বাজারে বিক্রি করা হয়তো, কিন্তু আমাদের শরিয়ত তাদেরকে এমন মর্যাদা দিল, তাদেরকে নারাজ করে আমাদের বেহেশতে যাওয়ার কোন উপায় নেই। তাদের কষ্ট দিয়ে বেহেশতে যাওয়ার কোন উপায় নেই। নবীজি 3 বার বললেন। এক সাহাবী জিজ্ঞেস করছিল আল্লাহ রসুল বলে কার হক বেশি? বলেন তোমার মায়ের। বল তারপরে তোমার মায়ের, তারপরে তোমার মায়ের, তারপরে তোমার আব্বার। কয়বার বললেন? 3 বার বললেন। এই বাপ মায়ের কিন্তু বেঁচে থাকলে 7টা হক আছে, আমি এখন বলতে পারবো না, আমার লেখা বইতে আছে। এই বাপ মা বেঁচে থাকলে 7টা হক, হক মানে পাও না। এবং তারা দুনিয়ার থেকে চলে গেলে
যতদিন আমরা বেঁচে থাকবো আরো 7টা হক, আরো 7টা হক। মোট কয়টা হলো আমরা কিন্তু অনেকেই জানি না। আমরা না জানলে আমাদের ছেলে মেয়ে কোথেকে জানবে? আমার লেখা বইতে, আমার অনেকগুলো বই আছে, ওই বইতে আমি এই 14টা হক ওনার হাতে ঘেটে আমি লিখে দিচ্ছি। আমাদের জীবদ্দশায় যতদিন আমরা বাঁচবো আমাদের বাপ মায়ের 7টা হক আমাদের কাণ্ডে থাকবে, আদায় করতেই থাকতে হবে। এইভাবে বিবির হক আছে, বিবির হক আছে, তার সাথে সুন্দর ব্যবহার করা, তার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা, এগুলো তাদের হক। তাদেরকে আলাদা বাসস্থান দেওয়া, যদি পরিবারের সাথে মিলায় না আলাদা বাসস্থান দিতে হবে। তাদেরকে দ্বীনের তালিম দেওয়া তাদের হক। তেমনি ভাবে আল্লাহ আমাদেরকে যে সন্তান দান করেন, বাচ্চা কাচ্চা, এই বাচ্চা কাচ্চারও হক আছে। সুন্দর নাম রাখতে হবে, আকিকা করতে হবে, আকিকা, এবং এদেরকে প্রথমে কোরআনের তালিম দিতে হবে। আগে মুসলমান বানাইতে হবে, মুসলমান বানানোর পরে নামাজ কালাম শিক্ষা দেওয়ার পরে যখন সে মুসলমান হিসেবে চলার মতো বিদ্যা পাইল, তখন আপনি দুনিয়া শিখান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অর্থনীতিবিদ বানান, সাহিত্য বানান, কিন্তু আগে মুসলমান বানাইতে হবে। আপনার মৃত্যুর সময় যেন আপনার পাশে বসে সূরা ইয়াসিন পড়তে পারে, আপনাকে কলেমার তালকিন করতে পারে, আপনার জানাজা আপনার ছেলে পড়াইতে পারে, আপনার ছেলে আপনাকে কবরে ডাইন কাতে শোয়াইতে পারে, এই জ্ঞানটা আগে দিতে হবে। তার জন্য কোন ভালো বক্তব্যে কমপক্ষে 2 বছর আপনার সন্তানকে রাখতে হবে। সে মুসলমান হইল, ইসলাম শিখলো, আবার 2 বছরে স্কুলে 2 পড়তো, ওটাও কিন্তু পড়ে আসবে। খুব খেয়াল করেন, 2টা বছর আপনি একটা ভালো বক্তব্য তাকে রাখলেন, সে মুসলমান হিসেবে তার কি করণীয় এটাও শিখে আসলো। ওই সময় প্রাইমারি থাকলে তা পড়তো, ওটাও কিন্তু বক্তব্য আমাদের মাদ্রাসার বক্তব্যগুলোতে পড়ে দেওয়া হয়েছে। কিন্তু এটুকু না করলে আপনি ছেলের হক আদায় করলেন না। কোরআনের একা আসছে, ছেলেকে যে কোরআন শিখাইল না, ইসলাম শিখাইল না, সে তার সন্তানকে হত্যা করে দিল, জবাই করে দিল। বলে নাউযুবিল্লাহ। ওই আয়াত, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, এই আয়াত তো সন্তানের হক, ভাই বোনের হক, পাড়া প্রতিবেশীর হক, এমনকি জীবজন্তুর পর্যন্ত হক আছে। বুখারী শরীফে পাওয়া যায়, এক লোক পিপাসিত কুকুরকে পানি পান করেছিল, এটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তার সারা জীবনের গুনাহ মাফ হয়ে গেছে। কুকুর, মানুষটা কিন্তু তাকে সেবা করে জান্নাত পেয়ে গেছে। আর এক লোক বিড়াল বেঁধে রাখছিল, ওই লোক তাকে খাইতেও দেয় নাই, আর বিড়ালটা নিজে খাবে তারও সুযোগ দেয় নাই, না খায় বিড়ালটা মারা গেছে। এই পাশাপাশি হাদিস, ওই হাদিস আসছে ওই লোকটা এই বিড়ালকে খামাখা কষ্ট দিয়ে মারলো, এর জন্য ওই লোকটা জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামী প্রত্যেক জানদার আল্লাহ সৃষ্টি করছে, আমাদের প্রিয় মাহবুব আল্লাহ তিনি সৃষ্টি করছেন। তার মহব্বতের দাবি এই জীবের প্রতি দয়া করতে হবে, অনর্থক কষ্ট দেওয়া যাবে না। এবং এই 4 নম্বরটা এত সিরিয়াস, অন্যগুলো তো আল্লাহ মাফ করেন, আল্লাহর হক আল্লাহ মাফ করেন, কিন্তু 4 নম্বরটা যে বান্দার হক, মখলুকের হক, এইটা আল্লাহ ঘোষণা করছেন, আমি এটা মাফ করি না। ওই বান্দা যখন মাফ না করবে আমি এটা মাফ করবো না। হাসরের ময়দানে আমাদের থেকে নেকি নিয়ে ওদের হক শোধ করা হবে। এরপরও পাওনাদার থাকলে নেকি আর নেই, সব চলে গেছে, তখন ওই পাওনাদারের গুনাহ নিতে হবে। গুনার বোঝা কান্দে নিয়ে আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, তোদেরকে দেখতে হবে। এটা হলো 4 নম্বর। 5 নম্বর হলো জন্মগত ভাবে আমাদের ভিতরে আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ কিছু দুর্বলতা রেখে দিয়েছেন, পরীক্ষা নেওয়ার জন্য। যেমন আমাদের অনেক রাগ আছে কিনা সবার ভিতরে, সৃষ্টিগত ভাবে। আচ্ছা, আমাদের মনের মধ্যে আমাদের বিরুদ্ধাচারণ করলে হিংসা হয়, শত্রুতা হয়, পরে দেখে নিব।
আছে কিনা? এই ভাব আছে কিনা? লোভ লালসা আছে কিনা আমাদের ভিতরে? হ্যাঁ, অহংকার, আমি বড়, হাম বড় আছে কিনা? তারপরে কিছু নেক কাজ করতে পারলে, হজ করতে পারলে এগুলো অ্যাডভার্টাইজ করা, বলে বেড়ানো, আমি চতুর্থ হজে এই করছিলাম, তৃতীয় হজে এই করছিলাম, মেহমানদেরকে শোনায়, দ্বিতীয় হজের জায়নামাজ গুলো আনো, তৃতীয় হজের তসবিহ গুলো আনো। এগুলো কি আল্লাহর জন্য করছেন? আল্লাহ তো লিখে দিতে বললাম ভাই, এখন কারো শুনে দিচ্ছেন? এদের সাক্ষী বানানোর দরকার নেই, এই যে শুনাইলেন আপনার সব হজ মাটি হয়ে গেল। একে বলে রিয়া। এইরকম 10টা রোগ আছে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ তার যে কিতাব, এই কিতাব বাংলা হয়ে গেছে তবলিগের দিন, এই কিতাবের নাম। এই কিতাবে আমাদের কলবের মধ্যে যে 10টা রোগ আছে এর ব্যাখ্যা দেওয়া আছে। এই রোগগুলো চিকিৎসা করার জন্য আল্লাহ প্রত্যেক যুগে হাক্কানি পীর মাশায়েখ তৈরি করছেন। পীর মাশায়েখরা তাবিজ দেওয়ার জন্য না, পানি পড়া দেওয়ার জন্য না, তাদের সোহবতে যাবেন, আপনার অন্তর থেকে এই রোগগুলো দূর হইতে থাকবে। হাক্কানি পীর মাশায়েখ তাবিজ দেওয়ার জন্য না, হাদিয়া নজরানা দেওয়ার জন্য না, তাদেরকে আল্লাহ বানাইছে আপনার আমার রুহানি এই রোগগুলো চিকিৎসা করার জন্য। এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা, অন্তরের রোগগুলো যে দূর করলো, এটা আমপারাজ দুহা ওয়াল্লাইলি ইযা সাজাহা, ওই সূরার মধ্যে আছে যে অন্তরের রোগগুলো দূর করলো, সে কামিয়াব হয়ে গেল, সফল কাম হয়ে গেল। আর যে অন্তরের রোগগুলো দূর করলো না, সে ধ্বংস হয়ে গেল, সে ধ্বংস হয়ে গেল। এইভাবে এই 5 নম্বর কাজ হলো অন্তরের রোগগুলো দূর করা। আর সর্বশেষ দায়িত্ব, আমি বলছিলাম যে বেসিক কাজ 6টা, 5টা হয়ে গেছে। ইসলামে আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে বেসিক কাজ 6টা। কয়টা হয়ে গেছে ভাই? 6 নম্বর কাজ হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন, ইসলাম ধর্ম, এইটা কিয়ামত পর্যন্ত থাকবে। অথচ আর কোন নবী আসবে না, কোন নবী আসবেন না। ঈসা নবী আসবেন কিন্তু নবী হিসেবে না, উম্মতে যাবে। তাহলে আপনি বলেন, তাহলে আমাদের ইসলাম যে কিয়ামত পর্যন্ত থাকবে, কিভাবে থাকবে? কারণ না কারণ তো দাওয়াত দিতে হবে। এইটা নবীজি বিদায় হজে পুরা উম্মতের দায়িত্ব দিয়ে গেছেন। বিদায় হজে 3 জায়গায় খুতবা দিচ্ছেন নবীজি, প্রত্যেকটা জায়গায় এই কথা বলেছেন যে তোমরা আমার কথাগুলো শুনলা, দুনিয়ার অনেক মানুষ এগুলো শোনে নাই, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাই দিও। যে কারণে নবীজি হজের পরে নবীজি 2 মাস বেঁচে ছিলেন। 2 মাস বেঁচে থাকার পরে 1 রবিউল আউয়াল তিনি ইন্তেকাল করলেন। এটা আমরা 12 বলি, 12 বলি না? 12 কোন ভিত্তি নেই। কোরআন শরীফের আয়াত বলি 6666, 6666, কোন ভিত্তি নেই। কোরআনের আয়াত হল 6236। তো নবীজি 2 মাস পরে ইন্তেকাল করলেন, সাহাবায়ে কেরাম পুরা দুনিয়ায় ছড়াই পড়ল। আপনি যান চীনের ভিতরে সাহাবায়ে কেরামের কবর আছে। আপনি পশ্চিম দিকে যান, আটলান্টিক মহাসাগরের চীনের সাহাবায়ে কেরামের কবর আছে। কেন? ওই যে নবীজি বিদায় হজে বলছিলেন আমার কথাগুলো পৌঁছায় দাও, এই পৌঁছানোর জন্য প্রায় 1.5 লক্ষ সাহাবী, এর মধ্যে 10,000 সাহাবীর কবর পাওয়া যায় মক্কা মদিনায়, 10,000। আর 1,40,000 সাহাবীর কবর দুনিয়ায় ছড়াই ছিটে আছে। কেন? ইসলামটা পৌঁছাই দেওয়ার জন্য। তাদের এই কুরবানির কারণে এত দূরে বসে আজকে আমরা মুসলমান, গর্বিত মুসলমান, ইমানদার। এখন দুনিয়াতে বহু অবিশ্বাসী রয়ে গেছে, কাফের মুশরিক রয়ে গেছে, তারা হক খুঁজতেছে কিন্তু হকের রাস্তা কেউ দেখাইতেছে না। এই লোকগুলোর কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো মুসলমানদের দায়িত্ব। মুসলমানদের দায়িত্ব একটা সময় বের করে, এখন চাকরি অবস্থা না পারি, রিটায়ার্ড করো পরে তো পারি, সময় বের করে
তাদের কাছে এই দাওয়াতটা পৌঁছাই দেবে, ভাই তোমার ধর্ম একসময় হয়তো ঠিক ছিল, এখন তোমারটা ঠিক নেই, তা ব্রিটিশ হয়ে গেছে, এখন লেটেস্ট ধর্ম, সহি ধর্ম, মুক্তির একমাত্র ধর্ম ইসলাম। তুমি যদি পরকালে নাজাত চাও, দুনিয়াতে নাজাত চাও, তোমাকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে তোমাকে মুসলমান হইতে হবে, বিকল্প নেই। এই কথাটা দুনিয়ার আনাচে কানাচে পৌঁছানো আপনার আমার প্রত্যেকের দায়িত্ব। ছয়টা কি হয়েছে ভাই সকল? শিরক মুক্ত ঈমান অর্জন করা, ইবাদত বন্দেগী সুন্নত তরিকায় করা, আয় উপার্জন হালাল পন্থায় করা, বান্দার হক মখলুকের হক আদায় করা, অন্তরের রোগগুলোর চিকিৎসা করানো, আর দিনের দাওয়াত সাধ্য মতো পৌঁছাই দেওয়া। এই হলো ইসলামের সারমর্ম। এই সারমর্ম আপনি কোথায় পাইবেন? দ্বিতীয় পারা সূরা বাকারা 177 নম্বর আয়াত। দ্বিতীয় পারা সূরা বাকারা 177 নম্বর আয়াতে আমি যে পয়েন্টগুলো এখন আপনাদের সামনে বললাম, এই পয়েন্টগুলো আপনি তফসিল আপনার ঘরে থাকে পাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের এই পয়েন্টগুলো মাত্র 6টা বিষয় সহজ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বিশেষ করে ঈমান শিরক মুক্ত করতে হবে। ঈমানটাকে কি করতে হবে? এই ব্যাপারে আমার কিতাব আছে, কিতাবুল ঈমান, ওখানে 7টা বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আছে না? ওর প্রত্যেকটা কিছু ব্যাখ্যা আছে, কিন্তু যেমন অরসুলিহি, এর অর্থ এই না যত নবী রাসূল আছে আমি বিশ্বাস করলাম, এইটুকু করলে হবে না। এখানে কথা আছে, যেমন বিশ্বাস করতে হবে ওনারা মাটির তৈরি মানুষ ছিলেন। তাম নবী রাসূল কি ছিলেন? নূরের না, নূরের তৈরি ফেরেশতা তো 2nd ডিভিশন, মাটির তৈরি মানুষ 1st ডিভিশন, নূরের তৈরি ফেরেশতা 2nd ডিভিশন, আগুনের তৈরি জিন 3rd ডিভিশন। যে নূরের তৈরি করতে গেলেন সে তো ওনাকে নামাই দিলেন, বলা যাবে না। তারপরে বলতে হবে ওনারা গুনাহমুক্ত, সমস্ত নবী রাসূল মাসুম, নিষ্পাপ, গুনাহমুক্ত। যদি আপনি বিকৃত বাইবেল পড়ে তাদের নামে গুনাহ দেখেন, ওটা বিশ্বাস করবেন না। ওটা বিকৃত বাইবেল, ওটা সেন্ট পলের লেখা বাইবেল, ওটা ঈসা আলাইহিস সালামের ইনজিল না, ওটা পড়ে এগুলো বিশ্বাস করবেন না। কোন নবীর কোন গুনাহ নেই। এবং নবীরা গায়েব জানতেন না, গায়েব একমাত্র আল্লাহ জানেন। কোন নবী গায়েব জানতেন না। কোন আয়াতে আছে, আয়াতে তর্জমায় এই নবী বলেন, আল্লাহ বলতে বলতেছেন, হে নবী বলেন আমি যে গায়েব জানতাম কোন বিপদ আবাদ আমাকে স্পর্শ করতে পারত। তারপরে আমাদের নবী সমস্ত নবী শেষ, ঠিক কিনা? শেষ কিনা? এখন যদি কাদিয়ান শহরে আর এক নবী তৈরি হয়, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, তাকে যদি কেউ মানে তার ঈমান থাকবে? তাদেরকে আমাদের নবীকে খাতামুন নবীন মানা হলো। এইভাবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, প্রত্যেকটা কিছু কিছু ব্যাখ্যা আছে। এটা আমার লেখা একটা কিতাব আছে, কিতাবুল ঈমান। ওটাকে আমার পকেট সাইজ করা হয়েছে, ওটার নাম দেওয়া হয়েছে এসো ঈমান শিখি, এসো ঈমান শিখি। এইটা যদি আপনারা নিজেরা পড়ে নেন, ঘরে ঘরে তালিম করেন, তাহলে আশা করা যায় আমরা শিরক মুক্ত ঈমান শিখতে পারবো। আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন, চলাচলে অক্ষম কোন লোকের হজ অন্য কাউকে দিয়ে পালন করা যায় কিনা? হাজার তো এত শুনে রাখেন, যখন হজ ফরজ হয় ওই বছরে কিন্তু করতে হয়। দেরি করাটা গুনাহের কাজ। যে বছর আপনার উপরে হজ ফরজ হলো আপনি ওই বছরে যাবেন, দেরি করলে গুনাহ হবে। যদিও দেরি করলে হজ আদায় হয়ে যাবে, কিন্তু প্রত্যেক বছর গুনাহ হবে, ওই বছর যাইতে হবে। দেরি করার নিষেধ কেন? দেরি করলে অর্থ হায়াত থাকে না, হায়াত শেষ। অর্থ স্বাস্থ্য থাকে না, অর্থ পয়সা থাকে না। দেরি করতে হায়াত নেই, স্বাস্থ্য নেই, বা কি নেই, পয়সা নেই। যাবেন কেমন? পয়সা চলে গেছে। এই জন্য হজ দেরি করা যাবে না। অন্য দেশের লোকেরা দেখবেন জোয়ান বয়সে আছে,
আর বাংলাদেশে সব পোড়া লোকেরা যায় কেন? কবে ফরজ হয়েছে, দেরি করলো কেন? এগুলো কোনো বাহানা না। আমার মেয়ের বিয়ে হয় নাই, বিল্ডিংটা কমপ্লিট হয় নাই, এগুলো কোনো বাহানা না। আল্লাহ মাফ করুন। জঙ্গিবাদের ইসলামের কোন সম্পর্ক আছে কিনা? কোন সম্পর্ক নেই। জঙ্গিবাদের সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। ইসলামে আছে জিহাদ। যদি কোন কাফেররা মুসলমানদের উপরে হামলা করে, তাদেরকে নামাজ রোজা করতে না দেয়, তখন সমস্ত আলেমরা মিলে ফতোয়া দিবে যে এখন জিহাদ ফরজ হয়ে গেছে, তখন জিহাদ সবার ফরজ হয়ে যাবে। সে তো পরিস্থিতি হইতে হবে। কাফেররা আমাদেরকে নামাজ রোজা করতে কি বাধা দিচ্ছে? ধর্মকর্ম করতে বাধা দিচ্ছে? বা সব আলেমরা মিলে কি ফতোয়া দিচ্ছে জিহাদ ফরজ হয়ে গেছে? ইংরেজদের বিরুদ্ধে শাহ আব্দুল আজিজ দেহলভি ফতোয়া দিছিল ইংরেজদের বিরুদ্ধে। তারা এই দেশ দখল করার পরে সমস্ত মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, ওলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছিল, মাদ্রাসার সমস্ত সম্পত্তি, অক্ষ সম্পত্তি বিদ্রোহীদেরকে জায়গা দিয়েছিল। উনি তখন ফতোয়া দিছিল জিহাদ ফরজ। আগে তো ওলামাদের ফতোয়া লাগবে। এখন যে খুচরা খুচরা লোকেরা এগুলো করতেছে, কে ফতোয়া দিছে? কেউ ফতোয়া দিছে? ওরা কি আলেম? এই ইংলিশ মিডিয়ামের ছাত্র, অমুক ছাত্র, নিজেরা কোনো আলেম না। আর আজ পর্যন্ত বাংলাদেশে জিহাদ ফরজ হওয়ার কোন ফতোয়া কোন আলেম দিচ্ছে বলে আমি একজন মুফতি আমার জানা নেই। এটা এখন যারা করতেছে এরা বিভ্রান্ত। এদেরকে কেউ ভুল বুঝাইছে। জিহাদের নামে যা করাইতেছে এটা সন্ত্রাস। জিহাদের নামে বাঁচলে গাজী মোল্লা শহীদ এখানে থাকবে না, এটা তো সন্ত্রাস। আল্লাহ এর থেকে আমাদের সব সন্তানদেরকে হেফাজত করুন। স্ত্রীকে দিয়ে চাকরি করানো যাবে কিনা? যদি আপনি স্বাস্থ্যবান হন, আপনার আয় উপার্জনের ব্যবস্থা থাকে, তাহলে না করানো উচিত। কারণ তাদেরকে আল্লাহ অনেক দায়িত্ব দিয়ে রাখছে, মা বোনদেরকে অনেক দায়িত্ব দিয়ে রাখছে। যেমন তারা অন্য মা বোনদেরকে দিনের দাওয়াত দিবে, নিজের সন্তানগুলোকে মানুষ বানাইবে। মানুষ মানুষ কারে বলে? কোরআন জানে, নবীজির সুন্নাত জানে। মা বোনদের তো তারা তো মানুষ তৈরির কারখানা। খালি মানুষ জন্ম দিবে না, কোরআন এবং নবীজির সুন্নাত শিখে তার বাচ্চাকে একদম নবীজির তরিকায় চালু করে দিবে। পুরুষরা তো ঘরে থাকে না, বাইরে বাইরে থাকে। বাচ্চারা মায়ের আঁচলের নিচে বড় হয়। এই বাচ্চাগুলোকে মানুষের মতো মানুষ বানানো কার দায়িত্ব? মায়ের দায়িত্ব। যদি মায়ের মহব্বত, মায়ের শিক্ষা না পায়, তো ওই কাজের বুয়ার কাছে মানুষ হবে না। ওই হেরোইন সাথীর সাথে চলে মানুষ হবে না, নষ্ট হয়ে যাবে। বাপ মা জান যাবে। এই জন্য তাদের মূল দায়িত্ব হল সন্তানকে মানুষ বানানো। কোন দেশে সারাদিন অফিসে থাকে, কখন টাইম পাবে? এই জন্য না করানো চাই। আর যার স্বামী, যে মহিলার স্বামী মারা গেছে, আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই, তাদের জন্য পর্দা পুরুষদের সাথে সবচেয়ে ভালো হয় ঘরের ভিতরে কিছু করুক। আর ঘরের ভিতরে ব্যবস্থা না করতে পারলে পর্দার সাথে আসতে পারে যে মহিলার আয় করার কেউ নেই। আসলে কোন ক্ষেত্রে মা বোনদেরকে আয় করার দায়িত্ব দেওয়া হয় নাই। বিয়ের আগ পর্যন্ত বাপকে দায়িত্ব দেওয়া হয়েছে, তোমার মেয়েকে লালন পালন করো। বিয়ের পরে স্বামীকে দায়িত্ব দেওয়া হয়েছে। যদি স্বামী চলে যায়, সন্তানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলারা বাপের থেকে, স্বামীর থেকে বিভিন্ন ক্ষেত্রে মিরাজ পায়, কিন্তু তাদেরকে রোজগারের দায়িত্ব দেওয়া হয় নাই। অন্য কাউকে খোরপোশের দায়িত্ব তাদের উপর দেওয়া হয় নাই। তাদের খোরপোশের দায়িত্ব এক জামানা পর্যন্ত বাপের, এক জামানা পর্যন্ত স্বামীর, এক জামানায় তার সন্তানের।